হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু ভীষণ ভালো আছি। আর ভালো থাকার একটাই কারণ যে আমরা ঘুরতে এসেছি তার জন্য। তো আমরা কিন্তু সকাল সকাল পৌঁছে গেছি। এখন কিন্তু কটা বাজে আমি ঠিক বলতে পারবো না। তো আমরা সকাল সকাল পৌঁছে গেছি শিলিগুড়ি বাস স্ট্যান্ড। তো এখান থেকে এখন কিভাবে যাব আমি জানি না, কারণ গীতার মাসির বাড়িতে আমি কোনোদিনও যাইনি, এই প্রথম যাচ্ছি। তো কিভাবে যাব আমি জানি না। তো চলো যাওয়া যাক আমার সঙ্গে, তোমরাও দেখো আমরা কিভাবে যাচ্ছি। আর আমাদের জুতোগুলো দেখো কোথায় রেখে দিয়েছিলাম। সারা রাত কিন্তু জুতোগুলো ওখানেই রাখা ছিল। আর আমরা ওরকমভাবে রেখেই তিনজন মিলে ঘুমিয়ে এসেছি। ভালোই হয়েছে মোটামুটি ঘুমটা। তো আমরা কিন্তু ওখান থেকে টোটোতে উঠে গেছি, আর টোটো করে এখন যাচ্ছি গীতার মাসি বাড়ি। তো বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি, আর এসে স্নান করে এখন চলে এসেছি জামা কাপড় মেলতে ছাদের উপরে। সব জামা কাপড়গুলো একটু ধুয়ে দিয়েছিলাম, কারণ ওগুলো পরেই এসেছি আর ওগুলো না ধুলে হবে না। তার জন্য এতটা রোদ, সেজন্য ভাবলাম কি ছাদে মেলে দিই সব জামা কাপড়গুলো। তো আমাদের স্নান করা তো হয়ে গেছে, আর এখন জামা কাপড় মেলে যাব খেতে। প্রচণ্ড খিদে পেয়েছে, কারণ রাত্রে সেই কখন খেয়েছি, তারপরে এখনও পর্যন্ত আর কিছু খাইনি জল ছাড়া। তো প্রচণ্ড খিদে পেয়েছে, আর রান্নাবান্নাও প্রায় হয়ে গেছে দেখলাম। তো এখন যাব, গিয়ে সবাই মিলে খাবো। তোকে দেয়নি? আমরা এখন খেতে বসে পড়ে গেছি। এই যে খাই না আমি, হ্যাঁ বলি। তো আমরা সকাল সকাল খাওয়া দাওয়া করে কিন্তু কিছুক্ষণ রেস্ট নিয়েছি, আর তারপরে ভাবলাম একটু চারিদিকটা ঘুরে দেখি। তার জন্য আমরা বেরিয়ে পড়েছি, আমি, পাপড়ি, শ্রেয়ান, তোমাদের দাদা, চারজন মিলে বেরিয়ে পড়েছিলাম একটুখানি ঘুরতে। তো সামনেই দেখলাম একটা ফুচকার দোকান, তার জন্য ভাবলাম একটুখানি ফুচকা খেয়ে নিই। আর শ্রেয়ান এখানে খাচ্ছিল চাটনি ফুচকা, আর আমি ফুচকা খাবো না বলে আমি একটুখানি নিয়েছিলাম চুরমুর। তো চুরমুরটা আমার সেরকম ভালো লাগেনি, মানে আমাদের বাড়ির ওখানে যেরকমভাবে চুরমুরটা তৈরি করে সেরকম আমার স্বাদ লাগেনি। তো এই চুরমুরটাই আমরা চারজন মিলে খেয়েছিলাম। আমি অন করতেই ভুলে যাই। তো তারপর চলে এসেছিলাম বিয়েবাড়িতে। আর বিয়েবাড়ি দেখো মণ্ডপটা কি সুন্দর সাজানো হয়েছে, ভীষণ সুন্দর লাগছিল মণ্ডপটা দেখতে। আর চারিদিকে কিন্তু এখনও পর্যন্ত সব কাজবাজ চলছে, মানে সাজানো গোছানো এখনও পর্যন্ত চলছে। চারিদিকটা ভীষণ সুন্দর লাগছিল, অনেকটা জায়গা নিয়ে তারপরে কিন্তু এই বিয়ের অনুষ্ঠানটা হচ্ছে, প্যান্ডেলটা করেছে। বেশ সুন্দর লাগছিল, আর চারিদিকে ফুল টুল দিয়ে সাজানো। আর এখনও অনেক বাকি কাজ, আর এখনও পর্যন্ত মানে নতুন বউয়ের গায়ে হলুদ হয়নি। তো আমি সেরকমভাবে ভিডিওগুলো করতে পারিনি, কারণ ভালো লাগছিল না। সারা রাত সেরকমভাবে তো ঘুমাইনি, আর এতটা জার্নি, শরীর ভীষণ খারাপ লাগছিল, যার কারণে সেরকমভাবে আমি ভিডিওটা করতেও পারিনি। তো যেইটুখানি করেছি সেইটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর তারপরে কিন্তু আমরা বসে পড়েছি খেতে, মানে খালি খেয়েই যাচ্ছি। তো যাই হোক, খেতে তো হবেই, আর বসে পড়েছি খেতে। আর শ্রেয়ান এখানে দুষ্টুমি করছিল বলে আমি কিন্তু ওর উপর একটু রেগে গেছিলাম বলে, তাই জন্য আমার মুখটা ওই রকম হয়ে রয়েছে। তো বন্ধুরা, আর বিয়ে পর্যন্ত ভিডিও আমি করছি না, তো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগলো, আর আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমরা এরপরে কোথায় যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো সেটা দেখার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে, আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিতে হবে প্রত্যেকটা ভিডিও দেখার জন্য।